আপনি হাজার হাজার মাইল দূরে অথই সমুদ্রের মাঝে একটা সাধারণ মালবাহী জাহাজের কাজ করছেন। আপনার কোনো দোষ নেই, আপনার কোনো রাজনীতিও নেই। আপনার একটাই লক্ষ্য, মাস শেষ হলে কিছু টাকা জমিয়ে দেশের মাটিতে আপনার বৃদ্ধ বাবা মা বা ছোট সন্তানের কাছে পাঠানো। কিন্তু হঠাৎ আকাশ থেকে ধেয়ে এলো একটা মিসাইল, আর মুহূর্তের মধ্যে সব শেষ। না, এরা কোনো দেশের সেনা নয়, এরা যুদ্ধ করতেও যায়নি, এরা সাধারণ মানুষ। গত ৩-৪ মাসে ১৭ জন ভারতীয় নাবিক এভাবে প্রাণ হারিয়েছে, কখনো আমেরিকার হামলায়, কখনো ইরানের হামলায়, আর এবার খোদ রাশিয়ার হামলায়। আর আমাদের সিস্টেম কি করছে? শুধু রাষ্ট্রদূতকে ডেকে বলছে এটা মেনে নেওয়া যায় না, বা ইটস আনঅ্যাকসেপ্টেবল। সত্যি আমি আপনাদের প্রশ্ন করতে চাই, ভারতীয়দের জীবনের দাম কি এতটাই সস্তা হয়ে গেছে? একটা দেশের সাধারণ নাগরিকদের মেরে ফেলা হচ্ছে, আর আমরা শুধু ডিপ্লোম্যাটিক কাগজ চালাচালি করছি। আজকের ভিডিওতে আমরা এমন কিছু রূঢ় সত্যি ফাঁস করব যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনা শুধু ওই নাবিকদের সাথে হয়নি, কাল আপনার বা আমার কোনো পরিজনের সাথেও হতে পারে। কিছুদিন আগের কথা, কৃষ্ণ সাগরে ঢেউ কেটে এগোচ্ছিল একটা জাহাজ, নাম হলো MV গোল্ডেন লায়ন, গিনি বিসাউয়ের পতাকা লাগানো। এই জাহাজটা কোনো দেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ছিল না, এতে কোনো সেনাও ছিল না, কোনো গোলা পিস্তলও ছিল না। এটা ছিল একটা সিভিলিয়ান গ্রেইন ক্যারিয়ার, অর্থাৎ সাধারণ শস্য বহনকারী জাহাজ। ইউক্রেনের ওডেসা পোর্ট থেকে শস্য বোঝাই করে এরা রওনা দিয়েছিল। এদের অপরাধ কি ছিল জানেন? এদের অপরাধ ছিল এরা বিশ্বের কোনো এক প্রান্তের ক্ষুধার্ত মানুষের মুখের গ্রাস পৌঁছে দেওয়ার কাজ করছিল। কিন্তু জাহাজটা যখন কমব্যাট জোনে বা যুদ্ধের রেড এরিয়া পার হয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে, ঠিক তখনই বিনা প্ররোচনায়, কোনো ওয়ার্নিং ছাড়া আকাশ থেকে ধেয়ে এলো রাশিয়ার মিসাইল। মুহূর্তের মধ্যে শস্যের বস্তাগুলো ভিজে গেল নিরীহ নাবিকদের তাজা রক্তে। এই ভয়ঙ্কর হামলায় প্রাণ হারালেন আমাদের চিফ অফিসার অখিল জয়া, গুরপ্রীত সিং ভাট, অভিষেক নিষাদ, রাকন রিয়ানা, জগন সিং সহ আরও 5 জন আন্তর্জাতিক নাবিক। মোট 10টা তাজা প্রাণ, 10টা পরিবারের স্বপ্ন চোখের পলকে ছাই হয়ে গেল। আরও 8 জন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া চিফ অফিসার অখিল জয়ার রেকর্ড করা সেই ভিডিওটা যারা দেখেছেন তাদের রাতের ঘুম উড়ে গেছে। উত্তরপ্রদেশের সেই মায়ের কথা একবার ভাবুন, যিনি ক্যামেরার সামনে বুক চাপড়ে আর্তনাদ করছেন যে আমার 22 বছরের ছেলেটাকে ফিরিয়ে দাও। যে ছেলেটা হয়তো কথা দিয়েছিল যে মা এবার বাড়ি ফিরে তোমার চোখের অপারেশনটা করাবো। সেই ছেলের কফিনবন্দি লাশ যখন ফেরে, তখন একটা দেশের সিস্টেমের ওপর থেকে কি বিশ্বাস উঠে যায় না? সব থেকে বড় প্রশ্ন হলো, আন্তর্জাতিক জলসীমায় একটা শস্যবাহী জাহাজে কেন হামলা হবে? জাহাজটা অলরেডি কমব্যাট জোন থেকে বেরিয়ে এসেছিল। আন্তর্জাতিক আইনে স্পষ্ট বলা হয়েছে সিভিলিয়ানদের কার্গো জাহাজে হামলা করা চরম অপরাধ। তাহলে কোন সাহসে, কোন যুক্তিতে পুতিনের সেনা এই হামলা চালালো? অনেকে হয়তো ডিফেন্ড করে বলবে, আরে এটা তো কোল্যাটারাল ড্যামেজ, মিস্টেক হয়ে গেছে। কিন্তু সত্যি কি তাই? আজকের দিনে স্যাটেলাইট নেভিগেশন আর অ্যাডভান্সড রাডারের যুগে একটা শস্যবাহী জাহাজ আর যুদ্ধ জাহাজের পার্থক্য বোঝা যায় না? এটা কি রাশিয়া ইচ্ছে করে বিশ্বের বুকে একটা ভয়ের বার্তা বা ফিয়ার সাইকোসিস তৈরি করতে চাইলো? নাকি এটা ইউক্রেনের সাপ্লাই চেইন পুরোপুরি ধ্বংস করবার একটা নির্লজ্জ কৌশল, যেখানে সাধারণ নাবিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হলো? এই মানুষগুলো কোনো দেশের পক্ষে বা বিপক্ষে লড়তে যায়নি। এরা ভারতীয়, সিরিয়ান বা ইউক্রেনিয়ান পাইলট। এরা ছিল কারো বাবা, কারো ছেলে, কারো ভাই। এরা এমন একটা মানুষ যারা শুধু নিজেদের ডিউটি করতে গিয়েছিলেন। এরা বিশ্বের পেট ভরায়, আর বিশ্ব এদের উপহার দেয় মিসাইল। এটা কোনো যুদ্ধ জাহাজ ছিল না, এটা ছিল এমন একটা জাহাজ যা শস্যের রূপে আসা বা হোপ বহন করছিল। আমি আপনাদের প্রশ্ন করছি, রাশিয়া ইউক্রেনের এই জিওপলিটিক্যাল নোংরা খেলায় এই সাধারণ মানুষগুলোর জীবনের কি কোনো দাম নেই? যারা লিটারেলি পুরো দুনিয়ার ব্লু ইকোনমি নিজেদের কাঁধে নিয়ে ঘোরে, তাদেরকে কি এভাবেই মাঝ সমুদ্রে কুকুরের মতো মরতে হবে? এর দায়ভার কে নেবে? পুতিন নাকি আমাদের ডিপ্লোম্যাটিক সায়েন্স? এবার আসি সব থেকে বড় এবং ভয়ঙ্কর প্রশ্নটায়। আপনারা কি জানেন গত কয়েক মাসে এতগুলো জাহাজে হামলা হলো, অথচ একজন চাইনিজ বা আমেরিকান নাবিকের মৃত্যু হয়নি? কেন? আমি আপনাদের বলছি কেন। কারণ আক্রমণকারী দেশগুলো, হোক সে রাশিয়া, ইরান বা হুতি বিদ্রোহী, এরা যখন কোনো জাহাজে হামলা করে তারা ডাবল চেক করে নেয় যে ওই জাহাজে কোনো আমেরিকান বা চাইনিজ নাবিক নেই তো।
কারণ তারা খুব ভালো করেই জানে যে যদি একটা চাইনিজ বা আমেরিকান নাবিকের গায়ে আঁচড় লাগে তাহলে তার পরিণতি বা কনসিকুয়েন্সেস কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু যখন তারা দেখে জাহাজে ভারতীয়রা আছে তখন তারা অতটা পরোয়া করে না, কারণ তারা জানে ভারত থেকে বড়জোর একটা কড়া ভাষায় লেখা প্রতিবাদপত্র আসবে, রাষ্ট্রদূতকে ডেকে একটু বকাঝকা করা হবে, ব্যাস, তারপর সব ঠান্ডা। আপনাদের রিয়াকশন কি আক্রমণকারীদের মনে সেই ভয় বা ডিফারেন্স তৈরি করতে পারছে? উত্তর হলো না। আর ঠিক এই কারণেই একটার পর একটা হামলায় আমাদের দেশের যুবকরা বলির পাঁঠা হচ্ছে। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, একটা সুপার পাওয়ার হওয়া মানে কি শুধু জিডিপি বাড়ানো বা বড় বড় অস্ত্র কেনা, নাকি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকা দেশের নিজেদের একজন সাধারণ নাগরিকের জীবনের গ্যারেন্টি দেওয়া? আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। সমস্যা তো অনেক হলো, কিন্তু সমাধান কি? ভারত সরকারকে এখনো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। অবিলম্বে 3টি কড়া পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক মঞ্চে গর্জে ওঠা। আন্তর্জাতিক জলসীমায় কোনো বর্ডার নেই, সমুদ্র সবার জন্য উন্মুক্ত, অথচ আমাদের নাবিকরা সেখানে চরম মূল্য চোকাচ্ছে। ভারতের উচিত এখনই ইউনাইটেড নেশনস বা ইউএনএ এই ইস্যুটা তোলা। ফিলিপিন্স বা চীনের মতো দেশ যাদের প্রচুর নাবিক আন্তর্জাতিক জাহাজে কাজ করে, তাদের সাথে জোট বেঁধে এই ওয়ার ক্রাইমের বিরুদ্ধে একটা কড়া আইন আনা। দ্বিতীয় হলো সেফটি করিডর তৈরি করা। ইরান, ইউএস বা রাশিয়া, ইউক্রেন, এইসব কনফ্লিক্ট কবে শেষ হবে কেউ জানে না। ভারতের উচিত অবিলম্বে এই দেশগুলোর সাথে কড়া ভাষায় নেগোশিয়েট করে স্ট্রেট অফ হুরমুজ বা ব্ল্যাক সিতে মালবাহী জাহাজের জন্য একটা সেফটি করিডর তৈরি করা। স্পষ্ট জানিয়ে দেওয়া উচিত, যুদ্ধে তোমরা যা খুশি করো, কিন্তু সিভিলিয়ান কার্গো জাহাজে একটাও আঁচড় লাগলে আমরা চুপ থাকবো না। 3 নম্বর হলো শিপিং কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টি করা। সব থেকে বড় ভিলেন হলো এই বড় বড় শিপিং কোম্পানিগুলো। এরা নিজেদের প্রফিটের জন্য নাবিকদের বাধ্য করে ওই রেড জোন বা যুদ্ধ কবলিত এলাকা দিয়ে যেতে। ভারত সরকারের উচিত একটা নিয়ম করা, কোনো নাবিক যদি মনে করে যে ওই রুটে তার জীবনের ঝুঁকি আছে, তবে সে বিনা বেতনে বা নো স্যালারি কাট চুক্তিতে সেই রুট অপ্ট আউট বা বাতিল করতে পারবে। মানুষের জীবনের চেয়ে কোনো কোম্পানির কন্ট্রাক্ট বড় হতে পারে না। বন্ধুরা, পৃথিবীর ব্লু ইকোনমি বা গ্লোবাল ট্রেড সিস্টেম চলছে ওই নাবিকদের রক্ত আর ঘামের ওপর দাঁড়িয়ে। এই মানুষগুলো মাসের পর মাস পরিবার থেকে দূরে থাকে শুধু আমাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখবার জন্যে। আমরা কি তাদের এইভাবে সাগরে ভাসিয়ে দিতে পারি যাতে যে কোনো দেশের একটা ভুল মিসাইল তাদের জীবন কেড়ে নেয়? যদি আজ আমরা চুপ থাকি তবে আগামী দিনে কোনো ভারতীয় যুবক এই পেশায় যেতে চাইবে না। আমাদের দেশের অর্থনীতিতে এদের আনা বৈদেশিক মুদ্রার অবদান বিশাল, তাই আজ সময় এসেছে এদের পাশে দাঁড়ানোর। আমি চাই আপনারা এই ভিডিওটি এতটাই শেয়ার করুন যাতে এই প্রশ্নগুলো, এই প্রতিবাদটা সোশ্যাল মিডিয়ার দেওয়াল ভেঙে পলিসি মেকারদের কানে পৌঁছয়। আমাদের নাবিকদের জীবনের দাম আমাদেরকেই আদায় করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভারতের ঠিক পদক্ষেপ কী নেওয়া উচিত বলে আপনি মনে করেন সেটাও বলবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।